খাবার খেলে যতটা না পেট ভরবে তার থেকে মন ভরে যাবে দ্বিগুণ যদি কিনা হয় রেসিপিটি দেখতে অসাধারণ। আজ তৈরি করে দেখাবো বার্ড নেস্ট স্ন্যাক্স, অর্থাৎ পাখির বাসা। পাখির বাসা দেখতে যেমন সুন্দর হয়, এই রেসিপিটিও কিন্তু অসাধারণ দেখতেও, খেতেও তেমনি হবে। তার আগে বলে রাখি, আমি কাকলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করা যাবে এই সহজ পদ্ধতিতে বার্ড নেস্ট স্ন্যাক্স। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে প্রথমে আলু নিয়ে নিয়েছি। 3টে আলু, মাঝারি সাইজের আলু, অর্ধেক করে সেদ্ধ করে রেখেছি। এবার এটাকে একটু ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে অর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি করে নিয়েছি, সেটাই। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আছে একটু চাট মশলা। এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা একটু রঙের জন্যই দেওয়া, কেউ চাইলে স্কিপ করতে পারেন। আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা ঝালটা স্বাদ মতোই দেবেন। একটু আলুর সাথে পেঁয়াজ লঙ্কাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়েও মাখা যাবে, আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে এটাকে ভালো করে টাইট করে মাখবো। আলুটা আমার ম্যাক্সিমাম মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা পনির। পনিরটা দিলে এই আলুটা বাইন্ডিংয়ে ভালো লাগবে আর খেতেও কিন্তু একটা আলাদা স্বাদ আসবে। অল্পই দেব। আবার পনির দিয়ে আলুটাকে এবার একটু টাইট করে মেখে নিতে হবে। আমি এবার হাত দিয়েই মাখছি। ফাইনালি একটু টাইট করে চেপে চেপে যেহেতু মাখতে হবে। আলুর পুরটা আমার ফাইনালি কমপ্লিট। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি করে নিয়ে বাসাটা তৈরি করব। তার আগে পাখির বাসা থাকবে, তাতে ডিম থাকবে না তা তো হয় না। আমি এখানে ছোট ছোট ডিম তৈরি করে নেব। আমি একটা পাত্র নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পনির, গ্রেট করা পনির। ডিম তো তৈরি করতে হবে। পনির সবটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার, যাতে পনিরটা বাইন্ডিং করতে গিয়ে কোনো অসুবিধা না হয়। কম বেশি সেটা বুঝেই দেবেন। এবার হাত দিয়েই মেখে নেব। পনিরটা আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে ডিম তৈরি করে নিতে হবে। ঠিক এরকম সাইজের। এখানে আমার সব ডিমগুলো তৈরি করা হয়ে গেছে। কোনোটা একটু ছোট একটু বড় হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি বাসাটা তৈরি করে নেব। এখানে আমি পাখির বাসাটা তৈরি করব, কিন্তু বাসাটাকে তো বাসার মতো দেখতে হবে। তাই জন্য আমি এখানে ভাজা সিমই নিয়ে এসেছি। আপনারা চাইলে কাঁচা সিমইটা এনেও খালি খোলায় টেলে নিতে পারেন। এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি আলু থেকে একটু একটু করে আলু নিয়ে বাসাটা তৈরি করে নেব। আমরা যেমন পুলি পিঠে করি
ঠিক সেইভাবেই করতে হবে। পাতটা একটু উঁচু উঁচু হয়ে থাকবে, একদম ইজি। এই যে এটা আমি সবকটা করে নিই, তারপর দেখাচ্ছি। আর এইগুলোকে মনে রাখতে হবে, এগুলোকে কিন্তু আমি সোজাভাবে রাখবো না, এগুলোকে এভাবে উবুড় করে রাখতে হবে, না হলে শেপটা নষ্ট হয়ে যাবে। পাখির বাসাগুলো তো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য লাগছে আমার এখানে ময়দা, খুব বেশি মোটা খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা। এখানে হাফ কাপ ময়দা আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এরকম ঘন হবে। এবার আমি এই ব্যাটারের মধ্যে একটা একটা করে পাখির বাসাগুলো ডুবিয়ে নিয়ে দিয়ে দেব সিমুর মধ্যে। এটা এইভাবে নাড়ালেই ভরে যাবে। লাগছে না একদম পাখির বাসার মতো? যদি কোথাও মনে হয় একটু কম টম আছে, হাত দিয়ে দিয়ে দিতে হবে। সবকটা এইভাবে আমি তৈরি করে নেব। সবকটা নেস্ট বা বাসা আমার তৈরি হয়ে গেছে। দেখতে লাগছে তো পাখির বাসার মতো একদম। চলুন এবার ভেজে নিই। আচ্ছা, এখানে আমি একটা প্যান বসিয়ে তাতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। মিডিয়ামেই গরম করতে হবে, মিডিয়াম ফ্লেমে, হাই করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আচ্ছা, এখানে যে ডিমগুলো আমি তৈরি করে রেখেছি, এগুলো একটু হালকা ব্রাউন করব বলে এই তেলের মধ্যে দিয়ে দেবো। একবারই দিয়ে দিতে হবে। বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর এসেছে কালারটা। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে বাসা। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এইভাবে প্রথমে একটু তেলগুলোকে ওপরে দিয়ে দিতে হবে, তাহলে সব জায়গাটা ভালো করে ফ্রাই হবে। এক ধার হয়ে গেছে, যখন দেখবেন এইভাবে নাড়ানো যাচ্ছে, ছেড়ে যাচ্ছে না, তখন হালকা করে এভাবে উল্টিয়ে দিতে হবে। এক ধার আমার হয়ে গেছে। এক পাশ ভালো ব্রাউন কালার চলে এসছে, এর বেশি এই পাশটা লাল করব না আমি। এইভাবে আমি প্রত্যেক কটা নেক্সট ভেজে নেব। সবকটা নেক্সট কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটু গার্নিশিং করব। আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এখানে একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, যদি না থাকে দেবেন না। আমি পাখির বাসাগুলো নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের পাল্প। এই তেঁতুলের পাল্পের রেসিপিটা যদি দেখতে চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এটা আমার হোমমেড তৈরি।
এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। যে কটা ডিম ধরবে সে কটা সেই অনুপাতে দিতে হবে। কটা নেক্সট আমি এখানে ডিম দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এখানে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন, দেখতে ভালো লাগার জন্যই দেওয়া। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বার্ড নেস্ট স্ন্যাক্স। অসাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো রেসিপিটি। এইরকমই নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি পাওয়ার জন্য রান্নাঘর ডায়েরিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী এরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।